শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা মোটামুটি ভালো আছি। তো চলে আসলাম আর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। তো ভিডিওটা কেমন লাগবে জানি না, যেমনই লাগুক অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো না লাগলে অবশ্যই জানাবেন। আমার আসলে দিনটাই শুরু হয় রান্নাঘর থেকে। সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে প্রথমে ঢুকি, বাচ্চাদের জন্য টিফিন করি, আমাদের সকালের খাবার করি, দুপুরের খাবার করি, বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া, সব কিছু মিলে দেখা যায় ওই রান্নাঘরেই সারাটা দিন কাটে। স্কুল থেকে এসে আবার দুপুরে রান্নাবান্না করো, ঘর পরিষ্কার করো, সব কিছু মিলে দেখা যায় সারাটা দিন এই ঘরের মধ্যেই কেটে যায়। তো সেই হিসাব করতে গেলে আমরা যারা শহরে থাকি তারা ভাবি মনে মনে যে আমাদের দিনে তো তাড়াতাড়ি কীভাবে শেষ হয়। আবার যারা গ্রামে থাকে না তাদের কাছে মনে হয় কি জানেন, তাদের কাছে মনে হয় যে শহরে যারা থাকে তারা ওই চার দেয়ালের মধ্যে বন্দি থেকে কীভাবে সারাটা দিন কাটায়। অথচ আমরা এই চার দেয়ালের মধ্যে থেকে আমাদের কাছে মনে হয় যে দিনটা খুবই ছোট, সময় একদমই পায় না। তো আজকে সকালবেলা নুডলস রান্না করতেছি, সারাকে টিফিন দিয়ে দেবো নুডলস। তো প্রথমে নুডলসটা সেদ্ধ করে নিয়েছি, তারপর এখানে পেঁয়াজ কুচি, গাজর কুচি হালকা করে ভেজে একটা ডিম দিয়ে দিলাম। এখন ডিমের সাথে সবজিগুলো সুন্দর করে ভেজে নেব, তারপর সেদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। সারা স্কুল অনেকটা সময় হয়, 2 থেকে আড়াই ঘন্টার মতো। ওকে যদি টিফিন ভালো মতো না দেই তাহলে আবার দেখা যায় যে বাচ্চা মানুষ খিদে পায়। এমনিতেই ইদানিং একটু বেশি প্রেশার পড়তেছে, পরীক্ষা শুরু হয়ে যাবে কয়েকদিন পরে, যার কারণে ওর একটু পড়াশোনা বেশি করতে হচ্ছে, যার কারণে খাবার দাবারের দিকে একটু বেশি খেয়াল রাখতে হয়। আর ওই পাশে চুলাতে ডাল রান্না করতেছি। আজকেও ভাবতেছি একটু বাইরে বের হবো, বাসা দেখতে হবে। বাসাটা চাচ্ছি ছেড়ে দেওয়ার জন্য তাড়াতাড়ি, তার জন্য আর কি প্রতিদিনই প্রায় বাসা দেখতে যাওয়া হয়। আজকেও যাবো একটা বাসা দেখতে। তো সেইটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এবং আপনারা জানাবেন যে আজকের বাসাটা কেমন লাগে। তো আসলে আমরা তো 3 বেডের বাসা এখন নিতে চাচ্ছি না, আমরা চাচ্ছি 2 বেডের বাসায় নেব। এখন দেখা যাক। আসলে 2 বেডের বাসা যেটা প্রবলেম হয় ওইটা সহজে খুঁজে পাওয়া যায় না, কারণ 3 বেডের বাসার পরিমাণ বেশি আর 2 বেডের বাসার পরিমাণ কম, যার কারণে খুঁজতে একটু সময় বেশি লাগবে। এবং বাসা পেলেই তো হয় না, অনেক কিছুই চিন্তা ভাবনা করে নিতে হয়। দেখা যায় নেওয়ার পর এইটা পছন্দ হবে না, ওইটা পছন্দ হবে না, তখন তো আসলে হুটহাট করে জিনিসটা চেঞ্জ করাও যায় না। একটা বাসা নেওয়ার পর অন্তত পক্ষে 6 থেকে 7-8 মাস স্টে করতে হয়, তারপর আপনি বাসাটা চেঞ্জ করতে পারবেন। তা না হলে চেঞ্জ করতে গেলে কেমন দেখায় না। এবং তার সাথে বড় কথা যে আমরা যেভাবে জিনিসগুলো গুছিয়ে আবার আরেকটা বাসায় শিফট করব, সেখান থেকে যদি আবার পছন্দ না হয় আরেকটা বাসায় শিফট করতে যায় তাহলে কিন্তু অনেক কষ্ট। এই জন্য একটা বাসা নিয়ে অন্তত পক্ষে 6 থেকে 7 মাস সেই বাসায় স্টে করার পর আরেকটা বাসা নিয়ে এটা বুদ্ধিমানের কাজ। তো দেখা যাক আজকের বাসাটা কেমন লাগে। তো এখানে আজকে ডিম রান্না করব। ডিম সব থেকে সহজ এবং তাড়াহুড়া করে রান্না করার রেসিপি। ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম সকালবেলায়, এখন জাস্ট একটু চাকু দিয়ে এঁকে টেকে নিচ্ছি, তারপর খণ্ড করে নিলাম রাতের জন্য। তার এখানে হলুদ মরিচ লবণ মাখিয়ে ডিমগুলোকে সুন্দর করে ভেজে নেব। এমন কোনো সবজি নেই যেটা দিয়ে আমি ডিমের তরকারি না খাই, সব কিছু দিয়ে আমি ডিমের তরকারি খাই, আমার তো বেশ ভালোই লাগে। আর একই রকমের খাবার খেতে খেতে ভালো লাগে না, শুধু আলু দিয়ে ঝোল খেতে ভালো লাগে না, সাথে একটু সবজি দিলে ভালো লাগে। এর জন্য ভাবলাম আজকে আলু পটল দিয়ে ডিমের তরকারি রান্না করি। তো আপনারা কখনো খেয়েছেন কিনা জানাবেন, না খেলে অবশ্যই খেয়ে দেখবেন। আমাদের আশেপাশে যতগুলো বাসা আছে এইগুলো তো অনেকবারই আর কি দেখেছি। আসলে আমরা চাচ্ছিলাম যে আমাদের এরিয়ার ভেতরেই বাসাটা নেওয়ার জন্য, মানে আমরা যেখানে থাকি। তো এই এরিয়ার মধ্যে আসলে 2 বেডের বাসা পাওয়া একটু কঠিন, তবে পাওয়া যায় না সেটা না, খুঁজলে অবশ্যই পাওয়া যাবে। তো খুঁজবো, দেখা যাক কয়দিন লাগে। তারপর সারার স্কুল যেহেতু এখানে, ঈশানের স্কুলও যেহেতু এখানে, তাহলে আমরা যদি একটু দূরে যেতে চাই তাহলে কিন্তু আবার দেখা যায় স্কুলে আসার জন্য আবার আমাদের অনেকটা সময় ব্যয় করতে হবে, তার সাথে কিছুটা টাকার ব্যাপার আছে। এখন ধরেন আমরা একটা দূরে বাসা নিলাম, সেই বাসার ভাড়াটা একটু কম হলো। এখন যদি ওই বাসা থেকে আসতে 50 টাকা আমার রিক্সা ভাড়া খরচ করতে হয় সারা ঈশানের স্কুলে আসতে, তাহলে কিন্তু মাসে 3,000 টাকা ওই যাতায়াতের খরচে চলে যায়। তো সেই হিসাব করতে গেলে যদি আপনি কাছে বাসা নেন তাহলে দেখা যাবে যে যাতায়াতের ভাড়াটাও লাগলো না, পাশাপাশি স্কুলে যাওয়ার একটা সময়, সেখানে বসে থাকার একটা সময়, সেটাও কিন্তু ব্যয় হলো না।
তো সেই হিসাব করতে গেলে আমাদের এমন একটা বাসা নিতে হবে যাতে ওদের স্কুলটা কাছে থাকে, এখানে থেকে স্কুলে যেতে কোনো রিক্সা টিক্সা নিতে না হয়, যাতায়াত খরচ না থাকে, তার সাথে সময় ব্যয়ও কম হয়। তো এই সমস্ত দিক বিচার বিবেচনা করে হচ্ছে বাসা খুঁজতে হবে, এর জন্য একটু টাইম বেশি লাগবে। আর যেটা হয় যে অ্যাপার্টমেন্টের যে বাসাগুলো সেগুলো একটু বেশি ভাড়া থাকে, যেমন আমরা যেটাতে আছি এটাতে তো আপনারা অনেকেই জানেন কত ভাড়া দেয়। তো আমরা চিন্তা করতেছি 2 বেডের বাসা নেব, অ্যাপার্টমেন্ট টাইপের নিব না, একটু অন্যরকম নেব যাতে ভাড়াটা একটু কম হয়, একটু কমিয়ে নিব ভাড়া, যেহেতু আমি আর আমার হাজব্যান্ড থাকি, তো এত বড় বাসা এত দামি বাসা আসলে থাকা দরকার নেই। তো আমরা ভাবতেছি একটু মোটামুটি নেব, তবে মোটামুটি বলতে আসলে ঢাকা শহরে মোটামুটি লেভেলের বাসা বলতে বাসার ভাড়া একটু বেশিই হয়। আর আমরা যে এরিয়াতে থাকি এই এরিয়াতে আসলে কমে বাসা পাওয়া যায় না, বেশিরভাগ একটু যদি মিডিয়াম টাইপের বাসা আপনি খুঁজতে যান না তাহলেই দেখা যাবে একটু ভাড়া ওই 20-এর মতো পড়েই যায়। তার নিচে যদি নিতে চান না তাহলে দেখা যাবে যে সেটা একটু মানসম্মত কম হবে বা বাসাটা একটু ছোট হবে, যেহেতু আমি জিনিসপত্র একটু বেশি কিনে ফেলেছি যার কারণে এখন অনেক দিক থেকেই প্রবলেমে পড়ে গেছি। যাই হোক, কী আর করার, সব কিছু তো এত ভেবেচিন্তে হয় না। তো বাসার ভেতরে চলে আসছি, দেখেন বাসাটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর ছিল, আলো বাতাস মোটামুটি ছিল, খুব বেশি না, একদম সুন্দর টাইলস করা বাসা, সব কিছুই আধুনিক, কিচেনটা দারুণ ছিল। সব থেকে প্রবলেম যেটা ছিল সেটা হচ্ছে যে এই বাসাটা ছিল 3 বেডের বাসা। তো আমি তো প্রথমে বললাম যে 3 বেডের বাসা এবার আর নিব না, 2 বেড খুঁজতেছি, ড্রয়িং ডাইনিং সহ 2 বেডের বাসা নেব। তো দেখা যাক, কিন্তু এই বাসাটা খুবই সুন্দর। তো আপনারা দেখেন এই বাসায় কাজ চলতেছে বলতে এখানে ভাড়াটিয়া ছিল, তারা চলে গেছে, যার কারণে এই বাসাটাকে সুন্দর করে রিপেয়ার করা হচ্ছে, যেমন রং করা হচ্ছে, আশেপাশে কোনো জায়গা যদি ড্যামেজ হয়ে থাকে সেগুলো রিপেয়ার করা হচ্ছে। এটা হচ্ছে ভাড়াটিয়া যাওয়ার পর মালিকরা আবার বাসাটা পরিষ্কার করে সুন্দর করে রং টং করে দেয়, এটা হচ্ছে ভাড়াটিয়াদের একটা দাবি বলতে পারেন বা মালিকদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু আমরা যখন আমাদের বাসাতে উঠি না তখন মালিকটা এত বেশি ছ্যাঁচড়া ছিল, সত্যি কথা বলতে এই মালিক আমাদের বাসার রঙও করাই দেয় নাই, একটা জিনিসপত্র ঠিক করাই দেয় নাই, মানে খুবই বাজে অবস্থা, কী আর বলবো বলেন। এখন বলবেন যে এখন এতদিন ছিলেন এখন তার নাম বদনাম করতেছেন, বদনাম না, সত্যি কথা বলতেছি। তার বাসায় অনেক প্রবলেম আছে এবং মালিকটা অনেক, কী বলবো, মহিলা মালিক, কী আর বলবো বলেন। বাসায় না রং করে দিছে না কোনো কিছু রিপেয়ার করে দিছে, এমনিতেই ভাড়া দিয়ে দিয়েছে। আমরা যেহেতু তখন আমাদের প্রয়োজন ছিল আমরা ইমার্জেন্সিভাবে নিয়ে নিয়েছিলাম, তা না হলে আসলে এই বাসাটা নিয়ে একটা একদম বোকামি, কারণ ভাড়া অনুযায়ী বাসা অত বেশি যে খুবই সুন্দর তা কিন্তু না, ক্যামেরাতে দেখা যায় মোটামুটি ভালো কিন্তু বাস্তবে অত সুন্দর না। বাসাটা অনেক বড় এটা সত্যি কথা, কিন্তু অনেক কিছুতেই প্রবলেম আছে। তো সেই হিসাব করতে গেলে আমি ভাবলাম যে এত টাকা খরচ করে এই বাসায় থাকার দরকার নেই, তার চেয়ে এই টাকা খরচ করলে আমি আরও সুন্দর বাসা পাবো। তবে 3 বেডের বাসা তো এখন নিব না, 2 বেডেরটাই নেব। তো অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম, জানি না আজকে ভিডিওটা কেমন লাগছে। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।